হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাগ বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তি। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে যারা অধ্যয়ন রয়েছে বর্তমানে তাদের উপবৃত্তির তথ্য এন্ট্রি দিতে হবে মিস সফটওয়্যারে। এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হয়ে মে 7 তারিখ পর্যন্ত চলবে। এর ভিতরেই সকল শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দিয়ে শেষ করতে হবে। সেই এন্ট্রি দেওয়ার জন্য মিস সফটওয়্যারে লগ ইন করতে হবে। সেই লগ ইন করার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুসরণ করেই লগ ইন কমপ্লিট করতে হবে। তো আগের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড কাজ করবে না, এখন নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে। এসএসপি মিসে প্রথমবার লগ ইন করার ক্ষেত্রে স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এসএসপি মিসের ইউআরএল এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় প্রবেশ করতে হবে। ফরগট পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে ক্লিক করতে হবে। স্ক্রিনে প্রদর্শিত করে ইন নাম্বার অথবা ইউজার নেম দিতে হবে। ওটিপি সেন্ড পাঠান বাটনে ক্লিক করলে ইউজারের মোবাইল অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের যে মোবাইল নম্বরটি এসএসপি মিস সফটওয়্যারে বিদ্যমান রয়েছে সেই নম্বরে স্বয়ংক্রিয়ভাবে একটি ওটিপি যাবে। ইউজারের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত ওটিপিটি স্ক্রিনে প্রদর্শিত ওটিপি বক্সে লিখতে হবে এবং স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা মোতাবেক একটি পাসওয়ার্ড তৈরি করে নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দুটি করেই লিখতে হবে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড রিসেট বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে প্রদর্শিত ইউজার ওন পাসওয়ার্ড আপডেটেড মেসেজের ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে স্ক্রিনে প্রদর্শিত ইউজার এবং পাসওয়ার্ড আপডেটেড মেসেজের ওকে বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে প্রদর্শিত পেজের নির্ধারিত স্থানে ইন নম্বরে অথবা ইউজার পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে লগ ইন করতে হবে। পুনরায় ইউজারের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত ওটিপিটি নির্ধারিত স্থানে লিখে ভেরিফাই ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করলে এসএসপি মিস সফটওয়্যারের ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। ইউজার বলতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বোঝাবে। পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে অথবা পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা আইডি লক হয়ে গেলে করণীয়। আমাদের অনেকেরই পাসওয়ার্ড ভুলে যায় এবং আইডি লক হয়ে যায়, সেটার জন্য কি করতে হবে এখানে নির্দেশনা দেওয়া আছে। পাসওয়ার্ড ভুলে গেলে অথবা পাসওয়ার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে মর্মেল লগ ইন পেজে মেসেজ প্রদর্শিত হলে এসএসপি মিস সফটওয়্যারের লগ ইন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে অনুচ্ছেদ 1-এর গ থেকে বর্গীয় যে পর্যন্ত নির্দেশনা অনুসরণপূর্বক একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তৈরি করা নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করতে হবে। ইউজার সক্রিয়ভাবে লক হয়ে গেলে এসএসপি মিস সফটওয়্যারে 5 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার সক্রিয়ভাবে লক হয়ে যাবে। লককৃত ইউজার সর্বনিম্ন 1 ঘন্টা সময়ের মধ্যে আর লগ ইন করতে পারবেন না। সর্বনিম্ন 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তবে দীর্ঘ সময় পরেও লগ ইন করতে না পারলে অনুচ্ছেদ 1-এর খ থেকে বর্গীয় যে পর্যন্ত নির্দেশনা অনুসরণপূর্বক একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তৈরি করা নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করতে হবে। ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে গেলে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার সময় সংশ্লিষ্ট ইউজারের মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি নম্বরে 5 বারের বেশি ভুল প্রদান করে লগ ইন করার চেষ্টা করলে উক্ত ইউজার এসএসপি মিস সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ইন নম্বর এবং নিষ্ক্রিয় হওয়ার কারণ উল্লেখপূর্বক উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে সুপারিশ সহ স্কিম পরিচালক সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বরাবরে নিম্নোক্ত তথ্যাদি উল্লেখ করে স্বয়ংক্রিয় করার জন্য আবেদন করতে হবে। এসএসপি স্বয়ংক্রিয় করে দেওয়া হলে সংশ্লিষ্ট ইউজার পুনরায় লগ ইন করতে পারবে। এখানে দেওয়া আছে কিভাবে ইমেলটা পাঠাতে হবে। প্রতিষ্ঠান প্রধানের নাম এবং ইন নাম্বার দিতে হবে, প্রতিষ্ঠানের নাম দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের নাম দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের এনআইডি নম্বর দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের জন্ম তারিখ দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের ইমেল নম্বর দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। এসএসপি মিস সফটওয়্যারে ইউজারের এনআইডি ও মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে ইউজার বলতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বোঝাবে। কোনো কারণে এসএসপি মিস সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা উপজেলা মাধ্যমিক থানা
শিক্ষা অফিসার এনআইডি এবং রেজিস্টার মোবাইল নম্বর পরিবর্তন বা আপডেটের জন্য প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সুপারিশ সহ স্কিম পরিচালক সমন্বিত উপবর্তী কর্মসূচি বরাবর আবেদন এনআইডি এর ফটোকপি সহ প্রেরণ করবেন। আবেদনের নিম্নোক্ত তথ্যাদি উল্লেখ করতে হবে। এখানে যে শখ আছে সেই শখ মোতাবেকই আবেদনটা করতে হবে। অনুচ্ছেদ 3 ও 4 এর বর্ণিত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের আবেদন উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারিশ সহ এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের আবেদন সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের সুপারিশ সহ সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এখানে একটি ইমেল ঠিকানা দেওয়া আছে, এই ইমেল ঠিকানায় প্রেরণ করতে হবে। মূলত এখানে যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলের এই তথ্য সহকে দেওয়া আছে, শখ মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সহ এখানে ইমেল করতে হবে। সেই ইমেল করলে অটোমেটিক তারা পাসওয়ার্ডটা রিসেট করার ব্যবস্থা করে দিবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার কিছু নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আপনাদের সাথে শেয়ার করা। আপনারা সেই নির্দেশনা মোতাবেকই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং নিজস্ব ভালোভাবে একটি গোপনীয় পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করে কাজ করবেন, উপবৃত্তি সংক্রান্ত কাজ। এবং যদি কারো সমস্যা হয় তাহলে এখানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে সমস্যার সমাধান করতে হবে। আপনারা ওয়েবসাইট থেকে সিডিটা বের করে প্রিন্ট করে রাখবেন, রেখে ভালোভাবে পরে আপনারা কাজগুলো করবেন। এবং এখানে কিভাবে লগ ইন করতে হবে এবং কিভাবে উপবৃত্তির তথ্য এন্ট্রি দিতে হবে সেটারও একটা আমি ভিডিও দিব। সে পর্যন্ত সাথেই থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।